কিয়ামতের ময়দানে 5টা প্রশ্ন করা হবে। এই 5টা প্রশ্নের উত্তর না দিয়ে কোনো বনি আদম পাই নাড়াতে পারবে না। এর মধ্যে প্রথম প্রশ্ন, তার জীবনটা সে কোন কাজে লাগিয়েছে, জীবনের মধ্যে যে যৌবন ছিল ওই সময় কি করছে। এবং যৌবনের ইবাদতকে আল্লাহ তাআলা খুব বেশি পছন্দ করে। আপনাদের এই বয়সের অফিসে খুব ব্যস্ততা, এরপরেও যে একটু কষ্ট করে নামাজটা পড়েন, হ্যাঁ, এরপরেও যে জামাতে আসেন, এরপরেও আপনি সুন্নাহ মোতাবেক চলতে যাচ্ছেন, দাড়ি রাখছেন, এটা অনেক বড় ইবাদত। এটা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়। এই জন্য যৌবনটাকে যেন আমরা কাজে লাগাই প্রিয় ভাইরা। সাধারণত যুবক ধরা হয় কোন বয়স থেকে কোন বয়সে, লেটস সে 20 থেকে 40, তাই না? 20 থেকে 40, এই 20 বছরের সময়টা হচ্ছে একেবারে জীবনের সবচাইতে মাহেন্দ্র ক্ষণ। এত শক্তি, সম্ভাবনা, টকবগে যুবকদের মধ্যে আল্লাহ অনেক প্রাণ শক্তি দিয়েছে। এরা বিপ্লব ঘটায় ফেলতে পারে, এরা সময়ের গতি স্রোতকে পাল্টে দেয়, সাগরের স্রোতকে উল্টে দেয়, এরা বিপ্লব করে ফেলে, ইতিহাস রচনা করে, ঠিক কিনা? এই জন্য যৌবনের এই সময়টা প্রিয় ভাইরা অনেক দামি। এটা বেশি দিন থাকবে না। রং ধরা যৌবন জং ধরে নাই, শেষ। এ দেখতে দেখতে ছোট্ট কিশোর হয়ে পৃথিবীতে এসেছিলেন, শিশু ছিলেন, কিশোর, তারপর এখন যুবক। কিছুদিন পরে বিয়ে করে থাকলে দেখবেন যে আল্লাহ ঘরে মেহমান পাঠিয়ে দিলে বাবা হয়ে গেছেন। কিছুদিন পরে মেয়েটারে বিয়ে দিলে এরপর কি হয়ে যাবেন? শ্বশুর হয়ে যাবেন, এরপরে নানা হয়ে যাবেন, দাদা হয়ে যাবেন। এই তো জীবন, দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। রং ধরা যৌবন জং ধরে শেষ, এটা থাকে না খুব বেশি দিন। এই জন্য এই যৌবনের এই সময়টাকে যারা আল্লাহর ইবাদতে তারা কাটিয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। নাশা ফি ইবাদাতিল্লাহ। এবং যৌবনের ইবাদতকে আল্লাহ তাআলা খুব বেশি পছন্দ করে। ইবাদতটা অনেক ব্রড সেন্সে যদি আপনি চিন্তা করেন, অনেকে মনে করে যে শুধু নামাজ পড়া, শুধু রোজা রাখা, শুধু জিকির করা এটাই ইবাদত। আসলে ব্যাপারটা কিন্তু এমন নয়। মানব কল্যাণে আপনি যাই করেন, আল্লাহ তাআলার আদেশ পালনে আপনি যাই করেন, সবটাই ইবাদত, ঠিক কিনা? আপনি যদি রক্ত দেন, মুমূর্ষু রোগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন হয় না? আপনি যদি তাকে বাঁচাতে রক্ত দেন, এটাও ইবাদত। আপনি পরিবেশকে সুন্দর রাখার জন্য গাছ লাগালেন, এটাও ইবাদত। আপনি একজন মানুষ বিপদে পড়েছে, he doesn't know what to do, আপনি তাকে কনসালটেশন করলেন, কিছু সুন্দর পরামর্শ দিলেন, গাইড করলেন যে এইটা ভুল, এইভাবে করো। এই যে আপনি টাইম ব্যয় করলেন, কনসালটেশন দিলেন, এটা ইবাদত। অনেকে মনে করে যে শুধু তাসবিহ, জিকির, কোরআন তেলাওয়াত এগুলোই মনে হয় ইবাদত। না, যে পথেই আল্লাহর সন্তুষ্টি, যে কাজ করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, এই সবগুলো কাজই কিন্তু ইবাদত। তাই যৌবনের এই মোক্ষম সময়টাতে আল্লাহ তাআলার ইবাদত করে আমাদেরকে কাটাতে হবে। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি আর জিন জাতিকে কেবলই সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এজন্য এই বয়সের, আপনাদের এই বয়সের অফিসে খুব ব্যস্ততা, এখানে খুব ব্যস্ততা, এরপরেও যে একটু কষ্ট করে নামাজটা পড়েন, হ্যাঁ, এরপরেও যে জামাতে আসেন, এরপরেও আপনি সুন্নাহ মোতাবেক চলতে যাচ্ছেন, দাড়ি রাখছেন, এটা অনেক বড় ইবাদত। এটা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়। বৃদ্ধ বয়সের ইবাদতের চেয়ে যৌবনের ইবাদত আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। এর কারণ হচ্ছে, বৃদ্ধ বয়সে ইবাদত ছাড়া করবেটা কি? ইবাদত ছাড়া তো সময়ই কাটে না। কারণ ঘরে এর কথা শোনার কেউ নাই, কেউ সময় দেয় না, রাতে ঘুম আসে না, 3টার দিকে ঘুম ভেঙে যায়। বাংলাদেশের কথা যদি বলি, দেখবেন যে মুরব্বীরা 3টা-4টার পরে নাকি ওনাদের ঘুমিয়ে আসে না। তো অজু করে ইমাম সাহেবের 1 ঘন্টা আগে আসে মসজিদে ফজর পড়তে। ইমাম সাহেব দেরি করলো কেন, মুয়াজ্জিন দেরি করলো কেন, ওনারা এটা বলে। কারণ ওই যে ঘুম আসে না, কি করবে? তখন তার ইবাদত করা ছাড়া সময়ই কাটে না। ওই ইবাদত আল্লাহর কাছে ততটা প্রিয় নয় যতটা প্রিয় হচ্ছে একজন যুবকের ইবাদত, ঠিক কিনা? আপনি যৌবন কালে যদি আল্লাহ তাআলা দাসত্ব করতে পারেন, ইবাদত করতে পারেন, আপনার বার্ধক্য উপনীত হওয়ার পরে ইবাদত করতে না পারলে আল্লাহ তাআলা ইবাদত দিয়ে আপনার আমলনামা পূর্ণ করে দিবে। পূর্ণ করে দেবে। ফজরের সময় উঠতে পারতেছেন না, কোমরে ব্যথা, ডায়াবেটিস ইত্যাদি ইত্যাদি, আল্লাহ বলবে যুবক অবস্থায় কি করেছিল ওইটা দেখো, ওই সময় যা করছে ওইটা লিখে দাও। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই যৌবনটারে কাজে লাগাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5টা বিষয় আসার আগে 5টা জিনিসকে কাজে লাগাও। এর মধ্যে একটা হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও। সিহহাতাকা ক্বাবলা মারাদিক, অসুস্থতা আসার আগে সুস্থতাকে কাজে লাগাও। গিনাকা ক্বাবলা ফাকরিক, গরিব হয়ে যাওয়ার আগে তোমার ধনাঢ্যতাকে কাজে লাগাও। ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসরটারে কাজে লাগাও। হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে জীবনটারে কাজে লাগাও।
এই জন্য যৌবনটাকে যেন আমরা কাজে লাগাই প্রিয় ভাইরা। এবং কিয়ামতের ময়দানে 5টা প্রশ্ন করা হবে। এই 5টা প্রশ্নের উত্তর না দিয়ে কোনো বনি আদম পাই নাড়াতে পারবে না, পা নাড়াতে পারবে না। এর মধ্যে প্রথম প্রশ্ন, আন হায়াতিহি ফিমা আফনা, তার জীবনটা সে কোন কাজে লাগিয়েছে। ও আন শাবাবিহি ফিমা আবলা, জীবনের মধ্যে যে যৌবন ছিল ওই সময় কি করছে, ওই সময় কি ইসলামের বিরুদ্ধে তার কাজ করেছে, হারাম কাজগুলোতে সময় ব্যয় করেছে, হারাম ব্যবসা করেছে, হারামের সাথে সম্পৃক্ত ছিল, ইসলাম বিরোধী গোষ্ঠীর সাথে সম্পৃক্ত ছিল। আপনাকে জিজ্ঞেস করা হবে যে এই যৌবনের সময়টা আপনি কি কাজে লাগিয়েছেন, নাকি ইসলামের পক্ষে ছিল, যা করেছে ইসলামের পক্ষে কাজে লেগেছে। সম্পদ কোত্থেকে উপার্জন করেছে, কোথায় ব্যয় করেছে, যতটুকু জেনেছে ততটুকু মেনেছে কিনা। এই 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগে বনি আদম কিয়ামতের ময়দানে পাই নাড়াতে পারবে না। এই জন্য দ্বিতীয় শ্রেণী হচ্ছে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে তার যৌবনকে আল্লাহর ইবাদতে কাজে লাগিয়েছে। এজন্য যৌবনটাকে যেন আমরা কাজে লাগাই। মনে থাকবে সবার, সবাই কিন্তু আপনারা যুবক, এই সময়টা পাবো না, আমরা মিস করবো কিছুদিন পরে। এই যে কুচকুচে কালো দাড়ি, আপনার কি মনে হয় আজীবনে কালোই থাকবে? তাহলে আমাদের দাদার গুলা সাদা করলো কে, নানার গুলা সাদা করলো কে? ওই বয়সে যাওয়ার পরে এই কুচকুচে দাড়ি, কালো চুল, এগুলো কি হয়ে যাবে? সাদা হয়ে যাবে। এটাই জীবন। সো সময়টাকে যেন আমরা কাজে লাগাই। আমরা যেন অন টাইমে জামাতের সাথে সালাদগুলো যেন আদায় করি, কোনো হারাম কাজের সাথে যেন আমরা সম্পৃক্ত না হই। খুব হিসেব করে করে আমাদের এই যৌবনের চমৎকার সময়টা যেন আমরা কাজে লাগাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ? Be a part of our vision. Do listen and share the khair. Be with our official social media handle for latest updates.